আজকে আমরা যাচ্ছি নিউটন দ্য সেকেন্ড ল নিয়ে। তো আগে আমরা ফার্স্ট লটা দেখেছিলাম, আর সেকেন্ড লটা পড়ার সাথে সাথে আজকে আমরা অনেকগুলো নিউমেরিক্যালসও সলভ করব। তো নিউটনের সেকেন্ড ল তুমি লিখে নিই, তাহলে এটা হেল্প করবে। সো নিউটনস সেকেন্ড ল। ওকে, সো আমরা জানি যে আমাদের নিউটনরা তিনটা ল দিয়েছিল। তার মধ্যে ফার্স্ট লটা আমরা ডিসকাস করেছিলাম আগের ভিডিওতে, এবং তার সঙ্গে 4-5টা নিউমেরিক্যালসও সলভ করেছিলাম। তো আজকে হচ্ছে নিউটনের সেকেন্ড ল। তো নিউটনের সেকেন্ড ল কী বলছে, সাপোজ কোনো একটা বডি রয়েছে, যেটা হচ্ছে সাপোজ এটা একটা বডি যার মাস হচ্ছে m। ওকে, এবার এই বস্তুটার উপর একটা কনস্ট্যান্ট নেট ফোর্স আমরা যদি F অ্যাপ্লাই করি, ওকে, ফলে কি হচ্ছে, বস্তুটা একদিকে হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে m মাসের ওপর একটা কনস্ট্যান্ট F বল আমরা দিচ্ছি, এবং ফলে কি হচ্ছে, ফলে হচ্ছে সেটার একটা অ্যাক্সেলারেশন দেখাচ্ছে। তো নিউটনের ফর্মুলা অনুযায়ী F ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলার রূপ। কিন্তু একটা জিনিস করার চেষ্টা করো, ফার্স্ট যে লেকচারে সেখানে আমি বলেছিলাম যে ফোর্স হচ্ছে মোমেন্টাম চেঞ্জের রিজন, অর্থাৎ কি F ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি, অর্থাৎ মোমেন্টাম চেঞ্জের হারের যে রিজন সেটা হচ্ছে আমাদের কাছে কি, সেটা হচ্ছে ফোর্স। মানে অর্থাৎ রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়ালস টু ফোর্স। কিন্তু F ইকুয়ালস টু এম এ এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন আমাদের কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ আমাদের ভরের কোনো রকম চেঞ্জ হবে না, তখন আমরা এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু একবার ভেবে দেখো যে সবসময় মাস যে কনস্ট্যান্ট থাকবে এটার তো কোনো গ্যারান্টি নেই। রকেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, সাপোজ এটা একটা রকেট আছে, ওকে, দিস ইজ আ রকেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, রকেটের মধ্যে আমরা জানি ওর ভেতরে ফিউল ভরা থাকে, এবং নিচের দিক থেকে কি ফিউল ইজেক্ট হতে থাকে, এবং রকেটটা আমাদের ওপরের দিকে থাকে। কিন্তু দেখো এখানে তো আমাদের যে মাসটা আছে সেটা তো ক্রমশ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ রকেটের যে জ্বালানিটা সেটা তো ক্রমশ চেঞ্জ হচ্ছে, আর এদিকে রকেটটা ওপরের দিকে যাচ্ছে, তো নিচের দিকে সে একটা ফোর্স লাগাচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে F ইকুয়ালস টু এম এ, এটা কিন্তু সবসময় ঠিক না, অর্থাৎ F ইকুয়ালস টু এম এ, এটা কিন্তু সবসময় আমরা বলতে পারি না যে ফোর্স সবসময় মাস ইন্টু অ্যাক্সেলারেশন হবে। ফোর্সের যে রাইট ডেফিনেশনটা সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, সেটাকে আমরা ফোর্স বলে দিতে পারি। এটা হচ্ছে সবচেয়ে অ্যাকিউরেট ডেফিনিশনস। তো যদি আমরা ডেরিভেশনটা দেখি, সাপোজ কোনো একটা মাস আছে যেটা হচ্ছে m, এবং সে একটা ভেলোসিটি, সাপোজ ইনিশিয়াল ভেলোসিটি ইউতে যাচ্ছে, এবং একটা সময় পরে কি হচ্ছে, তার যে ভেলোসিটিটা সেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তো ওর ফার্স্ট ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল, দ্যাট ইজ ইকুয়ালস টু mu, এবং ফাইনাল মোমেন্টাম কত ছিল mv। ওকে, এবং এই যে mu থেকে mv মোমেন্টাম চেঞ্জ হতে কতক্ষণ টাইম লেগেছিল, সাপোজ স্মল টি টাইম লেগেছিল। তো ফোর্স ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি। তো mv মাইনাস ফাইনাল কত ছিল mv, ইনিশিয়াল কত ছিল mu বাই টি টাইমের ইন্টারভ্যালে হয়েছিল, টি টাইম ইন্টারভ্যালে। তো F ইকুয়ালস টু m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এবার দেখো এটা ভি মাইনাস ইউ বাই টি, এটা কি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর ইন্টারভ্যালটা হচ্ছে টাইম। এটা কি অ্যাক্সেলারেশন, এটা মানেই তো অ্যাক্সেলারেশন। তো F ইকুয়ালস টু এম এ। তো বোঝা গেল কীভাবে মোমেন্টাম থেকে F ইকুয়ালস টু এম এর ফর্মুলাটা আসলো। তো সবচেয়ে অ্যাকিউরেট যেটা ফোর্সের ডেফিনেশন সেটা হচ্ছে হোয়াট ইজ ফোর্স, যদি বলে ফোর্স কি, ফোর্স হচ্ছে
রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামকে আমরা কি বলতে পারবো, ফোর্স বলতে পারবো। ওকে, তো এই ভ্যালুটা কখন অ্যাপ্লাই হবে, যখন আমাদের কনস্ট্যান্ট থাকবে, ওয়েন মাস ইজ কনস্ট্যান্ট, যখন আমাদের মাস কনস্ট্যান্ট থাকবে তখন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এবং যেটা বললাম যে এটা জরুরি নয় যে মাসটাকে সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। তো ফোর্সের যদি রাইট ডেফিনিশন বলি, তো ফোর্স এফ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি, অর্থাৎ মোমেন্টাম চেঞ্জকে আমরা কি বলছি, ফোর্স বলছি। ওকে, এবার ডিফারেন্সিয়াল ফর্ম অফ নিউটন সেকেন্ড ল কি বলছে, তো আমরা কি জানি, ফোর্স ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি, উই নো দ্যাট। এবার সাপোজ মোমেন্টামের খুব অল্প পরিমাণ চেঞ্জ হলো, সাপোজ এটা হচ্ছে ডিপি চেঞ্জ হলো ডিটি টাইমের মধ্যে। তো এবার ডিপি, এবার হচ্ছে মোমেন্টাম আমরা কি জানি, ডিটি ইকুয়ালস টু এমভি। ওকে, এমভি। তো এবার ডিফারেন্সিয়াল ফর্মুলা, গুণের ফর্মুলা যেটা ছিল সেটা কি ছিল, দ্যাট ইজ এমকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে কনস্ট্যান্ট রেখে বাই ডিটি। তো এফ ইকুয়ালস টু হোয়াট, তো এফ ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে এম ডিভি বাই ডিটি প্লাস ভি, এখানে এম হবে ডিএম বাই ডিটি। তো এটা হচ্ছে ফোর্সের ডিফারেন্সিয়াল ফর্ম। এবার যখন আমাদের মাসটা যখন আমাদের চেঞ্জ হবে না, অর্থাৎ এম যখন আমাদের জিরো হয়ে যাবে, মাসে কোনো চেঞ্জ হচ্ছে না, যখন আমাদের মাস হচ্ছে চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ডিএম বাই ডিটি সময়ের সঙ্গে মাসের চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ যেটাকে আমরা জিরো ধরতে পারি, তখন এই বিকজটা আমরা কী পাচ্ছি, এম ডিভি বাই ডিটি। তো হয়ে গেল নিচে ইজি। তো ডিভি বাই ডিটি মানে কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে অ্যাক্সেলারেশন, একই বেরোলো। তো সবচেয়ে অ্যাকিউরেট যে ডেফিনেশন নিউটনের সেকেন্ড ল, সেটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামকে আমরা সবসময় ফোর্স বলবো। তো এফ অফ এম এ এটা যে সবসময় ফোর্সের ডেফিনেশন হবে এটা কিন্তু নয়, কারণ এক্ষেত্রে আমাদের মাসটা কনস্ট্যান্ট রয়েছে। মাসটা যে সবসময় কনস্ট্যান্ট থাকবে এটাও কোনো ব্যাপার নেই। রকেটের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখেছি যে রকেটের জ্বালানি নির্গত হচ্ছে এবং সেটা হচ্ছে নিচের দিকে ফোর্সও দিচ্ছে। তো এখানে মাসটা চেঞ্জ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ফোর্সটাও কিন্তু বাড়ছে। তো সবচেয়ে অ্যাকিউরেট ডেফিনেশন এফ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি। ওকে, তো এবার আমরা অনেকগুলো নিউমেরিক্যাল সম্পর্কে ডিসকাশন করব। তো এফ ইকুয়ালস টু এম, এবং আমরা এইচ.সি. ভার্মা ভলিউম 1-এর অনেকগুলো নিউমেরিক্যাল সলভ করবো আজকে। তো ফার্স্ট হচ্ছে আমাদের একটা নর্মাল নিউমেরিক্যাল দিয়ে সলভ করা যাক। সাপোজ এখানে একটা বডি আছে যেটা হচ্ছে আমাদের এম। ওকে, এটা হচ্ছে সারফেসের উপরে আছে, তো এম আছে। তো সাপোজ নিচের দিকে একটা ফোর্স, সেটা হচ্ছে আমাদের mg, এবং ফোর্সটা লাগছে এদিকে, এবং অ্যাক্সেলারেশনটা হচ্ছে কোন দিকে, অ্যাক্সেলারেশনটা হচ্ছে আমাদের এইদিকে। আর যেহেতু এই ব্লকটা নিচের দিকে এমজি ফোর্স লাগিয়েছে, তো এই সারফেসটাও কী করবে, সারফেসটা ব্লকটার উপরে একটা নর্মাল ফোর্স লাগাবে, এটা হচ্ছে। তো ফার্স্ট স্টেপ কি, এবার আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম বানাতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম, তো এটা হচ্ছে আমাদের একটা, সেটা হচ্ছে মাস, নিচের দিকে হচ্ছে এমজি, উপরের দিকে হচ্ছে এন, আর সামনের দিকে হচ্ছে অ্যাক্সেলারেশন। পিছন দিকে তো কোনো রকম ফোর্স লাগছে না, আর এমজি আর এন পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। তো এখান থেকে আর এদিকে কি ফোর্স, তো এখান থেকে আমরা কি পাচ্ছি যে ফোর্স ইকুয়ালস টু এম, ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নিউটনের সেকেন্ড ল। এখান থেকে সাপোজ আর এক টাইপের আছে, সাপোজ এটা একটা বডি, ওকে, এদিকে আমি একটি ফোর্সে টানছি, সাপোজ এই ফোর্সে টানছি, ওকে, আর পেছন দিকে সাপোজ এটা F1-এ টানছি, এটা F2-তে, সাপোজ এটা হচ্ছে 30 নিউটন, এটা হচ্ছে আমাদের 40 নিউটন, এবং এই যে অ্যাঙ্গেলটা সেটা কত, সাপোজ হচ্ছে 30 ডিগ্রি, এবং এটার ভর হচ্ছে সাপোজ 2 কেজি, সারফেসের উপরে আছে। নাম্বার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমরা কীভাবে সলভ করবো, সাপোজ এর অ্যাক্সেলারেশন হচ্ছে এই দিকে। ওকে, তো সলিউশন যদি করি, প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের বানাতে হবে। এটা হচ্ছে আমাদের 2 কেজি মাসটা রয়েছে এখানে, নিচের দিকে কি করছে, একটা ফোর্স দিচ্ছে 2g, এবার সারফেসের ওপর দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে যেটা হচ্ছে নর্মাল ফোর্স m, এবং দেখতে পাচ্ছি যে F1টা
সারফেসের সঙ্গে বা এই প্লেনটার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এরকম যদি অ্যাঙ্গেল থাকে তাহলে আমাদের কী করতে হয়, আমাদের হচ্ছে উপাংশ বিভাজন করতে হয়। সাপোজ এটা হচ্ছে 30 ডিগ্রি, তো F1 এই সাইডে, এই সাইডে কোন ফোর্সটা লাগবে, এই সাইডে লাগবে হচ্ছে আমাদের F1 cos 30 ডিগ্রি। ওকে, ওপরের দিকে কত F1 sin of 30 ডিগ্রি। আর পেছন দিকে কোন ফোর্স লাগবে, সেটা হচ্ছে F2 ফোর্স। এবার আর অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে, অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের এই দিকে। তো আমাদের বলেছে যে ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন। কীভাবে আমরা করবো, তো নর্মাল ফোর্স কী হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে পুরো সিস্টেমটা ওপরে নিচের দিকে যত ফোর্স দিচ্ছে ওপরের দিকে একই ফোর্স, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে রয়েছে। তার মানে আমরা বলতে পারি যে n প্লাস F1 সাইন অফ 30 ডিগ্রি ইকুয়ালস টু হোয়াট, সেটা হচ্ছে 2g, বা জি এর ভ্যালু আমরা যদি নিয়ারলি 10 ধরি তো সেটা হচ্ছে 2 × 10। ওকে, তো এখান থেকে আমাদের ফাইন্ড যদি বলতো যে n এর ভ্যালু বের করতে, তো n ইকুয়ালস টু হোয়াট, তো n ইকুয়ালস টু হচ্ছে 20 মাইনাস F1 কত ছিল আমাদের 40 ছিল, আর সাইন 30 ডিগ্রি মানে হাফ, এখান থেকে এটা হচ্ছে আমাদের 20 ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটোকে পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। এবার অ্যাক্সেলারেশন কত হচ্ছে, এবার অ্যাক্সেলারেশন হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই সাইডে, এবং তার মানে অ্যাক্সেলারেশন যেহেতু এই সাইডে হচ্ছে তার মানে বডির মুভমেন্টও এই সাইডে হচ্ছে, এবং এই বডির মুভমেন্টটা কখন বেশি হবে, যখন এই সাইডে যে ফোর্সটা রয়েছে এই সাইডে ফোর্সটা থেকে এই সাইডে ফোর্সটা যখন কম হবে, অর্থাৎ F1 cos 30 ডিগ্রি গ্রেটার দেন F2, তবেই তো এই সাইডে ডান দিকে মুভ করবে। তার মানে আমরা বলতে পারি যে F1 নেট ফোর্স কত লাগছে, F1 cos 30 ডিগ্রি এই সাইডে মাইনাস F2 নেট ফোর্স এত ইকুয়ালস টু আমরা মাস কত জানি 2 kg ইন্টু অ্যাক্সেলারেশন, আমাদের অ্যাক্সেলারেশনটা বের করতে বলেছে। তো F1 cos 30 ডিগ্রি, F1 এর ভ্যালু কত 40, cos 30 ডিগ্রি মানে কত, cos 30 ডিগ্রি সেটা হচ্ছে আমাদের √3/2, ওকে, মাইনাস F2 এর ভ্যালু কত 30 নিউটন, মাইনাস 2 ইন্টু ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাক্সেলারেশন। তো এখান থেকে 20√3 মাইনাস 30/2 ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন। এখান থেকে এই ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে, ইকুয়ালস টু ক্যালকুলেশনটা নিজে একবার ট্রাই করবে, হয়ে যাবে। তো আর একটা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন, সেটা হচ্ছে ব্লক প্রবলেম। ব্লক প্রবলেমে কী করা হয়, সাপোজ দুটো ব্লককে পাশাপাশি রেখে দিল এবং সেটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, বা বলে দিল যে ব্লক দুটোর অ্যাক্সেলারেশন কত এবং ব্লকের দুটোর মাঝখানে সারফেসে নর্মাল ফোর্স কত সেটা বলতে হবে। সাপোজ একটা এক্সাম্পল, এটা সাপোজ হচ্ছে 3 কেজি একটা ব্লক, তার পাশে 2 কেজির একটা ব্লক, এবং এদিকে 4 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। 3 কেজি একটা ব্লক আছে, 2 কেজি একটা ব্লক আছে, তো কি ফোর্স এদিকে লাগছে এবং দেখা যাচ্ছে অ্যাক্সেলারেশন এইদিকে হবে, যেহেতু ব্লক দুটো কন্ট্যাক্টে রয়েছে তো তাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণ একই দিকে হবে। এবার দুটোর ক্ষেত্রে এফবিটি বা ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা ড্র করি তো কী দেখতে পাবো, 3 কেজির জন্য এখানে একটা পয়েন্ট মাস নিলাম, তো 4 নিউটন এদিকে অ্যাপ্লাই হচ্ছে এবং কী করছে যে ফার্স্ট ব্লকটা সেকেন্ড ব্লকটার উপরে 4 নিউটন এদিকে ঠেলছে, এদিকে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে 4 নিউটন। তো সেকেন্ড ব্লকটা কী করবে, ফার্স্ট ব্লকের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে যেটা হচ্ছে আমাদের N1 এর সমান, ওকে, যেটা হচ্ছে আমাদের N1 এর সমান হবে। তো নেট অ্যাক্সেলারেশন তো ডান দিকে হচ্ছে, তার মানে 4n মাইনাস n ড্যাশ ইকুয়ালস টু 3a, ফার্স্ট বডির অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে 3a, ওকে। এবং এখান থেকে কী পেলাম যে 4 মাইনাস n ড্যাশ ইকুয়ালস টু 3a, ওকে। এবার যে 2 কেজির ক্ষেত্রে কী হচ্ছে, 2 কেজির ক্ষেত্রে অ্যাক্সেলারেশন সেম হবে। এবার 2 কেজি কী হচ্ছে, 2 কেজির উপরেও তো যে যেমন 2 কেজিটা কী করছে, দ্বিতীয় ব্লকটা প্রথম ব্লকটার উপরে এন ড্যাশ অ্যাপ্লাই করছে, ঠিক তেমনই তো ফার্স্ট ব্লকটা সেকেন্ড ব্লকটার উপরে এন ড্যাশ অ্যাপ্লাই করবে। মানে কি হচ্ছে আমি একবার বলছি, এদিকে 4n অ্যাপ্লাই করবো ফার্স্ট বডি সেকেন্ড বডির উপরে, সেকেন্ড বডি কী করলো, এটা সেকেন্ড বডি এটা ফার্স্ট বডি, সেকেন্ড বডি কী করলো ফার্স্ট বডির উপরে একটা N1 অ্যাপ্লাই করলো, এন ড্যাশ অ্যাপ্লাই করলো। এবার ফার্স্ট বডি আবার তো একটা ফোর্স অ্যাপ্লাই করবে সেকেন্ড বডির উপরে, যার যে ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে এন ড্যাশের সমান হবে। তার মানে 2 কেজির উপরে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এন ড্যাশ, এবং এই সাইড থেকে কোনো রকম এক্সটার্নাল ফোর্স নেই, তার জন্য এন ড্যাশ কিসের সমান হবে,
টু এর সমান, যেহেতু অ্যাক্সেলারেশনের সমান, দুজনই কন্ট্যাক্ট রয়েছে, দুজনের উপরে দুজনে অ্যাক্সেলারেশন সমান, তো এন এর ভ্যালু পেয়েছিলাম 2a। এবার এন এর 2 এর ভ্যালু এইখানে পুট করে দিলাম, এন ড্যাশের ভ্যালুতে পুট করে দিলাম এন ড্যাশের ইসে, তো এখান থেকে অ্যাক্সেলারেশন পাওয়া গেলো 4/5। এবার এন ড্যাশের ভ্যালু কত, নর্মাল ফোর্স কত, অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, তো 2 × 4/5 করে দিলাম, তো 8/5 নিউটন। ওকে, ক্লিয়ার। তো অবজেক্টিভ 1-এর ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে আ বডি অফ ওয়েট W1 is suspended from the ceiling of a room through a chain of weight W2. The ceiling pulls the chain by a force, option A W1, option B W2, option C W1 plus W2, option D W1 plus W2 by 2. ওকে, তো এখানে কি বলেছে, একটা সিলিং রয়েছে, কত, এটা অবজেক্টিভ 1-এর ফার্স্ট কোয়েশ্চেন। তো এখানে একটা সিলিং রয়েছে, সিলিংয়ের কি রয়েছে, একটা চেনের মধ্যে দিয়ে, একটা চেন, তো এটা একটা চেন, তো এই চেন দিয়ে কি হচ্ছে, চেনের সঙ্গে একটা বডি ঝোলানো আছে যার ওয়েট হচ্ছে W1 এবং চেনটার ওয়েট দেওয়া আছে W2। এবার বলছে যে সিলিং পুলস দ্য চেন বাই আ ফোর্স, বলছে কোন ফোর্সে তাহলে সিলিংটা টানছে। তো খুবই ইজি, তো আমরা কি জানছি যে W2, এটা কিন্তু কোনো তার না, হ্যাঁ, এটা হচ্ছে একটা চেন। তো কি হচ্ছে, তো এটা দ্য সিলিং পুলস দ্য চেন বাই আ ফোর্স, কোন ফোর্সে টানবে। তো এখানে কি হচ্ছে, সিলিংটা এই দুটা ফোর্স, দুটা ইস্যুতেই টানবে। কেন, W1 মানে কি, W1 মানেই তো হচ্ছে আমাদের, যদি মাস এম হতো সেটা মানেই তো mg, আর W2 সাপোজ এটা m1g, তো এটা হচ্ছে m2g। তো টেনশন কাজ করতো, টেনশন তো দুটো ভ্যালুকেই ওয়েট করতো, W1 প্লাস W2। তো এটার অপশন হচ্ছে অপশন সি। ওকে, 2 নাম্বার কি বলছে, 2 নাম্বার কোয়েশ্চেন আমাদের কি বলেছে, বলছে when a horse pull a cart, the force that helps the horse to move forward is the force exerted by। মানে বলছে যখন কোন একটা হর্স যখন কার্টকে টানে, পুলস আ কার্ট, দ্য ফোর্স দ্যাট হেল্পস দ্য হর্স, যেই ফোর্সটা হর্সকে কি করে ফরওয়ার্ডে মুভ করতে সাহায্য করে, সেটা এক্সার্টেড বাই হোয়াট, কিসের দ্বারা হয়। তো এটা একটা হচ্ছে কার্ট, আমাদের হচ্ছে গাড়ি, এখানে হচ্ছে আমাদের একটা ঘোড়া, এটা হচ্ছে ঘোড়া, এটা হচ্ছে ঘোড়া, ঘোড়া না কি এটা কি জানি, একটা ঘোড়া। তো ঘোড়া যখন হাঁটে, তো ফার্স্ট অপশন কি বলেছে, দ্য কার্ট অন দ্য হর্স, দ্য কার্ট, যে কার্ট যে ফোর্সটা লাগে সেটা হচ্ছে হর্সের উপরে। হ্যাঁ, ঘোড়াটা এদিকে সামনের দিকে আগাচ্ছে, কার্টটা কি করবে, ঘোড়াটা সামনের দিকে টানছে কার্টকে, তো কার্টটাও কি ঘোড়াটাকে পেছন দিকে টানবে একটা ফোর্সে, তার মানে এটা তো পসিবল না। তো ঘোড়াটা সামনে টানছে কার্টকে, এবং কার্টটাও তার পেছন দিকে টানবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, নিউটনের থার্ড ল। ওকে, সেকেন্ড অপশন কি বলেছে, দ্য গ্রাউন্ড অন দ্য হর্স, দ্য গ্রাউন্ড অন দ্য হর্স, এটা হতে পারে। তো গ্রাউন্ড অন দ্য হর্স, হ্যাঁ, আমরা জানি যে মানুষ, আমরা যখন হাঁটি তখন আমাদের কি হাঁটতে সাহায্য করে, আমাদের ওয়েট না, সারফেস আমাদের উপরে যে নর্মাল ফোর্সটা অ্যাপ্লাই করে, সেই নর্মাল ফোর্সটার জন্য কিন্তু আমরা হাঁটতে পারি, এবং সেটা কিন্তু আমাদের একদম লম্বি নয়, সেটা আমরা যখন হাঁটি আমরা একটু টিল্টেড পাগুলোকে টিল্ট করে হাঁটি, তো এই ফোর্সটা, যে নর্মাল ফোর্সটা, সেটা কিন্তু একটু টিল্টেড ভাবে আমাদের বডিতে লাগে। তার মানে ঘোড়াটা যখন হাঁটবে তখন এটার উপরে এদিকে নর্মাল ফোর্স লাগবে, এটার এই সাইডে নর্মাল ফোর্স লাগবে, অর্থাৎ সেকেন্ড অপশনটা ঠিক হতে পারে, দ্য গ্রাউন্ড অন দ্য হর্স। অপশন বি ইজ দ্য কারেক্ট। ওকে, সি নাম্বার অপশনটা দেখি, দ্য গ্রাউন্ড অন দ্য কার্ট। ওকে, গ্রাউন্ড অন দ্য কার্ট, এটা কিভাবে হতে পারে, গ্রাউন্ড অন দ্য কার্ট, এটা তো না। দ্য হর্স অন দ্য গ্রাউন্ড, হর্স অন দ্য গ্রাউন্ড, এটাও হবে না, হর্স তো গ্রাউন্ডের নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, যেটা তাকে হেল্প করবে না। ওকে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট, দ্য গ্রাউন্ড অন দ্য হর্স। এবার 3 নম্বর কোয়েশ্চেন কি করা আছে, বলছে কার অ্যাক্সেলারেট অন আ হরিজন্টাল রোড ডিউ টু দ্য ফোর্স এক্সার্টেড বাই, এবার হচ্ছে আমাদের গাড়ি যে অ্যাক্সেলারেট করে অন আ হরিজন্টাল রোড ডিউ টু দ্য ফোর্স এক্সার্টেড বাই,
সেই ফোর্সটা কিসের জন্য আসে, অ্যাক্সেলারেট যে করে। ওখানে অপশানে দেওয়া আছে আমাদের দ্য ইঞ্জিন অফ দ্য কার, সেকেন্ড অপশান দেওয়া আছে দ্য ড্রাইভার অফ দ্য কার, থার্ড অপশান দেওয়া আছে দ্য আর্থ, এবং ফোর্থ অপশান দেওয়া আছে দ্য রোড। তো প্রথম দিক থেকে ভাবলে মনে হয় যে ইঞ্জিনের জন্যই তো গাড়িটা অ্যাক্সেলারেট করছে, তাই না? ওকে, দ্য ড্রাইভার অফ দ্য কার, এটা তো হবে না। ড্রাইভার অফ দ্য কার, গাড়ির ড্রাইভারের জন্য কীভাবে হবে? দ্য আর্থ, এটাও হবে না। দ্য ইঞ্জিন অফ দ্য কার, আচ্ছা। তো গাড়ির ইঞ্জিনটা আসলে কি করছে? গাড়ির ইঞ্জিনটা হচ্ছে চাকাটাকে ঘোরাতে সাহায্য করছে, অ্যাক্সেলারেট করতে তো নয়। কেন? সাপোজ আমি কি করলাম, এরকম একটা গাড়ি আছে, ওকে। এবার গাড়িটাকে আমি কি করলাম, গাড়িটাকে আমি এরকম হাওয়াতে উঠিয়ে দিলাম, হাওয়াতে লিফট করে দিলাম। এবার গাড়ির ইঞ্জিন যতই চলুক চাকাটাই ঘুরবে, কিন্তু ওই ভেলোসিটির তো কোনো রকম চেঞ্জ হচ্ছে না। সময়ের সাথে, তার মানে কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না। অর্থাৎ গাড়ির ইঞ্জিন তো অ্যাক্সেলারেশন করাবে না। তো অ্যাক্সেলারেশন আসলে কে করাবে? সেটা হচ্ছে আমাদের দ্য রোড। ওই যে আগের কনসেপ্টটা, এই যে হর্সের কনসেপ্টের মতোই গাড়িটা কি করাবে, চাকাগুলোর উপর নর্মাল ফোর্স অ্যাপ্লাই হবে এবং সেটা গাড়িটাকে কি করাবে, অ্যাক্সেলারেশন করাতে সাহায্য করবে। ওকে, তো এটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন্স এক্সি ভার্মার থেকে। তো এখানে একটা দিয়ে গেছে সিস্টেম, এবং কি বলেছে কোয়েশ্চেন দেখি, যে ফিগার শোস আ লাইট স্প্রিং। আচ্ছা, স্প্রিংটা কিন্তু লাইট, ব্যালেন্স কানেক্টেড টু 2 ব্লকস অফ মাস 20 কেজি ইচ, প্রত্যেকটা ব্লকের মাস 20 কেজি, এবং সেটা ব্যালেন্স অবস্থাতে রয়েছে। দ্য গ্র্যাজুয়েশন ইন দ্য ব্যালেন্স মেজার অফ দ্য টেনশন ইন দ্য স্প্রিং। ওকে, বলেছে হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য ব্যালেন্স। 2 নাম্বার বলেছে যে উইল দ্য রিডিং চেঞ্জ ইফ দ্য ব্যালেন্স ইজ হেভি, সে 2.2 কেজি। বলেছে হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য স্প্রিং ইজ লাইট বাট দ্য ব্লকস হ্যাভ আনইকুয়াল মাসেস। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য ব্যালেন্স। ওকে, তো মাস হচ্ছে 20 কেজি, তো নিচের দিকে এমজি ভ্যালুতে টানবে, সেটা হচ্ছে 20 নিউটন, 20 জি এতটা নিচের দিকে টানবে, আর ওপরের দিকে হচ্ছে কি একটা টেনশন কাজ করবে, টি। এবার এই 20 কেজিরা এটার ক্ষেত্রে একই, 20 জিতে নিচের দিকে টানবে, ওপর দিকে টেনশন টি কাজ করবে। এবার বলেছে যে লাইট স্প্রিং মানে অর্থাৎ এটার কোনো রকম মাস নেই, অর্থাৎ আমরা এই যে তারটা, এই তারটা এই তারটাকে একই তার কানেক্টেড, মানে বোথ আর কানেক্টেড, এরকমভাবে ধরতে পারি। তার মানে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য ভ্যালু, তো কত দেখাবে, তার এখানে 200 নিউটন, এদিকে হচ্ছে 200 নিউটন। তার মানে যেহেতু লাইট ওয়েট, তার দুটো এই তারটাকে আমরা একটা তার হিসেবে ধরতে পারি, এবং এই যে রিডিং সেটা তার টেনশনের সমান হবে না। তো যে রিডিংটা দেখাবে সেটা হচ্ছে সেটা কিসের সমান, আর এ ডিআইএনজি, রিডিংটা দেখাবে সেটা হচ্ছে এই 20 নিউটনের সমান হবে, অর্থাৎ টেনশনের সমান হবে। তো সেটা হচ্ছে আমাদের 200 নিউটন সমান হবে, রিডিং 200 নিউটনের সমান হবে। ওকে, তো ফার্স্ট এর অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে 200 নিউটন। এবার বি বলেছে উইল দ্য রিডিং চেঞ্জ ইফ দ্য ব্যালেন্স ইজ হেভি। এবার বলছে যে এই রিডিংটা কি চেঞ্জ হবে যদি ব্যালেন্সটা হেভি হয়ে যায়? না, একেবারেই না, কারণ আমাদের তো বলেই দিয়েছে প্রথমে যে স্প্রিং লাইট। তো এখানে বলেছে উইল দ্য রিডিং চেঞ্জ ইফ দ্য ব্যালেন্স ইজ হেভি। তো হেভি ব্যালেন্স যদি হয় তবেও চেঞ্জ হবে না, কারণ আমাদের প্রথমেই বলে দিয়েছে যে স্প্রিং ব্যালেন্স কানেক্টেড, এবং সেটা হচ্ছে লাইট স্প্রিং। এবং সাপোজ আমরা তার মানে ধরতে পারি তারটা একই, তার মানে যদি হেভি হয়েও যায় তবে যে টেনশনের ভ্যালুটা আমরা পাবো সেটাই রিডিং দেখাবে, অর্থাৎ 20 কেজি, সাপোজ এটার সঙ্গে 2 কেজি অ্যাড করে দিলাম, অর্থাৎ আমাদের কত ভ্যালু পাবো, সেটা হচ্ছে 220 নিউটন। তার মানে এটাই রিডিং দেখাবে আবার, তার মানে রিডিং কিন্তু চেঞ্জ হবে না, রিডিং কোনোভাবেই চেঞ্জ হবে না। হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য স্প্রিং ইজ লাইট বাট দ্য ব্লকস হ্যাভ আনইকুয়াল মাসেস। এবার আনইকুয়াল মাসেস যদি হয় সেই ক্ষেত্রে কী হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাক্সেলারেশন হয়ে যাবে, অর্থাৎ টোটাল সিস্টেমটাই কিন্তু একদিকে চলে যাবে।
সাপোজ এটাকে আমি ধরলাম 50 কেজি, এটাকে ধরলাম 30 কেজি। তো এইদিকে আমাদের মাস বেশি, তার মানে অ্যাক্সেলারেশন, পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন কিন্তু এই সাইডে হয়ে যাবে, পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন কিন্তু এই সাইডে হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্সেলারেট করবে পুরো সিস্টেম। ওকে, তো এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন্স। তো সলভ প্লিজ একটা ট্রাই করো। 1 2 3 কি বলেছে, বলছে যে ফিগার শোস আ হেভি ব্লক kept on a frictionless surface and being pulled by two ropes of equal mass m at t equals to 0. The force on the left rope is withdrawn, but the force on the right end continues to act. Let F1 and F2 has the magnitudes of the force by the right rope and the left rope on the block respectively. So option A নিয়ে নিয়েছে F1 F2 F for t less than 0, F1 equals to F2 equals to F plus mg, F1 F equals to F, F2 equals to F মানে t হচ্ছে greater than 0। তো ডায়াগ্রামটা কি, তো এটা হচ্ছে আমাদের সিস্টেমটা পুরো, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে আমাদের এফ, এবং এটা বলছে আমাদের এফ। এবং কোশ্চেনে কি বলেছে, বলেছে যে ইকুয়াল মাসেস, দুটোরই মাস সমান, এবং এটা কিন্তু কোনো ব্লক নয়, এরকম সাইজের ব্লক নয়, এটা হচ্ছে রো দড়ি। এবার বলছে অ্যাট টি ইকুয়ালস টু 0 টাইমে দ্য ফোর্স অন দ্য লেফট রোপ ইজ উইথড্রন। বলছে যখন টি ইকুয়ালস টু 0 তখন কি করা হয়েছে, দ্য ফোর্স অন দ্য লেফট রোপে যে ফোর্সটা রয়েছে সেটাকে হচ্ছে উইথড্র, অর্থাৎ তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ এই দিকে আর কোনো ফোর্স লাগছে না। দ্য ফোর্স অন দ্য রাইট এন্ড অ্যান্ড কন্টিনিউস টেক, কিন্তু ডান দিকের যে রোপটা রয়েছে সে কিন্তু কন্টিনিউ ফোর্স অ্যাক্ট করছে। এবার বলছে লেট F1 অ্যান্ড F2 বি দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স বাই দ্য রাইট রোপ অ্যান্ড দ্য লেফট রোপ অন দ্য ব্লক রেসপেক্টিভলি। এবার বলছে, এবার একটা বলেছে যে লেট F1 and F2 be the magnitudes of the forces by the right the left rope on the block respectively। তো এরকম অপশনগুলো দিয়ে দিয়েছে। তো ফার্স্ট এট অল, যে এখানে ফার্স্ট কেসে যখন t ইকুয়ালস টু 0 এই সাইডে কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, এই সাইডে কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, অর্থাৎ টোটাল যে ইসেটা ফোর্সটা সব এইদিকেই অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ ব্লকটার উপরে রোপ এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছে, তো ব্লকটাও কি করবে, রোপের উপরে এই সাইডে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে আমাদের F1 এর ইকুয়াল। যখন t লেস দেন 0, যখন ছোট সময়টা t ইকুয়ালস টু 0 তে হচ্ছে উঠিয়ে নিয়েছিল, যখন t লেস দেন 0 অর্থাৎ কম, তখন তো এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছিল। এবং সাপোজ এটা হচ্ছে আমাদের এই বাঁদিকের দড়িটা কী করছিল, ব্লকটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছিল, এবং ব্লকটাও কী করবে, ডান দিকের দড়িটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে F2। এটা কখন বলছি, যখন t লেস দেন 0 অর্থাৎ t নট ইকুয়ালস টু 0, শূন্য নয়, শূন্যর থেকে ছোট, তখন এইদিকেও ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এইদিকেও ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, সেই সময় হচ্ছে পুরো সিস্টেমটা নিশ্চয়ই ইকুইলিব্রিয়ামে রয়েছে, অর্থাৎ যেহেতু দুদিকে সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার মানে বোথ যে পুরো সিস্টেমসটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামে রয়েছে, সাম্যাবস্থাতে। অর্থাৎ বলতে পারি যে এইদিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, মানে ব্লকটার উপরে রোপ যে ফোর্স অ্যাপ্লাই করছে এবং রোপটার উপরে ব্লকটা যে F1 ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে সমান হবে। ওকে, 2 নম্বর কেসে হচ্ছে কি, যে ডান দিকের রোপটা ব্লকটার উপরে যে F অ্যাপ্লাই করছে এবং রোপটার উপরে যে F2 অ্যাপ্লাই করছে, সেটাও সমান, অর্থাৎ F ইকুয়ালস টু F2। এটা কখন, যখন t লেস দেন 0, শূন্যর থেকে যখন ছোট। তার মানে বলতে পারি যে F ইকুয়ালস টু F1 ইকুয়ালস টু F2 যখন ফর t লেস দেন 0। তোমাদের তো ফার্স্ট অপশনটাই দেখাচ্ছে, এবং বাকি অপশনগুলো দেখি। ওকে, 3 নাম্বার কি বলছে, F1 ইকুয়ালস টু F2 ইকুয়ালস টু F প্লাস mg। যখন t লেস দেন 0, এটা তো হবেই না, এটা তো একেবারেই হবে না, F প্লাস mg কেন হবে আবার। যখন t F1 হচ্ছে যখন t যখন ছোট। 2 নাম্বার কি বলছে, যখন t যখন বড়, 0 থেকে বড়,
টি যখন জিরোর থেকে বড়, অর্থাৎ টি যখন জিরোর থেকে বড় তখন কি হচ্ছে, এটা হচ্ছে একটা ফোর্স। টি যখন জিরোর থেকে বড় তখন এই দিকে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এইদিকে তো কোনো ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে না। এফ ওয়ানকে আমি এফ বলতে পারি, এফ ওয়ান শুড বি ইকুয়ালস টু এফ, কিন্তু এইদিকে তো কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না যখন টি জিরোর থেকে বড়। তো সেক্ষেত্রে এফ টু কিন্তু এফ এর সমান হতে পারে না, অর্থাৎ যে সি নাম্বার অপশানটা সেটাও কিন্তু ভুল। ডি নাম্বার অপশানের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, ডি নাম্বারের অপশানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারের ক্ষেত্রে কী হচ্ছে, ডি নাম্বারের ক্ষেত্রে যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ ওয়ানের ভ্যালু এফ এর থেকে ছোটো, হ্যাঁ এটা ঠিক, কিন্তু এফ টুর ভ্যালু এফ টু ইকুয়ালস টু এফ, এটা তো হবে না, এটা তো হওয়া উচিত না যখন টি ইকুয়ালস টু জিরো। এফ টুর ভ্যালু এফ কীভাবে হচ্ছে, এদিকে কোনো ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে না, তো এফ টু নট ইকুয়ালস টু এফ, অর্থাৎ রাইট অ্যান্সার কোনটা, রাইট অপশান কোনটা, রাইট অপশান ইজ সেটা হচ্ছে আমাদের এ, যে এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু ইকুয়ালস টু এফ ফর হোয়াট, ফর টি লেস দেন ইকুয়ালস টু জিরো, যখন জিরোর থেকে টি ছোট তখন আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারছি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন। তো এখানে কি বলছে, এখানে দুটো ব্লক দেওয়া আছে, একটা হচ্ছে এ ব্লক, একটা হচ্ছে বি ব্লক। এবার আমরা দেখতে পাচ্ছি যে এ ব্লকের ওপরে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। মানে কি বলেছে কোয়েশ্চেনে, বলেছে যে আ স্মল ব্লক বি ইজ প্লেসড অন আনাদার ব্লক এ অফ মাস 5 কেজি অ্যান্ড লেন্থ 20 সেমি। ওকে, 5 কেজি একটা 20 সেমি। এবার বলছে ইনিশিয়ালি দ্য ব্লক বি ইজ নিয়ার দ্য রাইট এন্ড অফ ব্লক। ওকে, এবার কনস্ট্যান্ট হরিজন্টাল ফোর্স অফ 10 নিউটন ইজ অ্যাপ্লাইড টু দ্য ব্লক এ, অর্থাৎ এর ওপরে আমরা 10 নিউটন বল অ্যাপ্লাই করছে। অল দ্য সারফেস আর অ্যাজিউম ফ্রিকশনলেস, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট লাইন, বলছে অল দ্য সারফেসেস আর অ্যাজিউম ফ্রিকশনলেস, অর্থাৎ কোনো রকম ফ্রিকশন নেই। ফাইন্ড দ্য টাইম elapsed before the block B separated from A, আমাদের টাইমটা বের করতে বলেছে যে বিটা কখন এর থেকে সেপারেট বলে হবে, এবং এই যে এটা এর মাস কত বলেছে, ইকুয়ালস টু বলছে 5 কেজি, আর যে লেন্থটা, তার লেন্থ হচ্ছে সেটা হচ্ছে 20 সেমি। তো ফার্স্ট অ্যাট অল প্রথম আমাদের যে জিনিসটা প্রথমে বলে দিয়েছে, যে ফার্স্ট বলেছে আমাদের ফ্রিকশনলেস, অর্থাৎ সারফেসের মধ্যে আমাদের কোনো রকম ফ্রিকশন নেই। ওকে, সেকেন্ড বলেছে আমাদের মাস দিয়ে দিয়েছে, এর মাস হচ্ছে 5 কেজি এবং যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের 20 সেমি। ওকে, তো এটাকে আমরা কীভাবে সলভ করব, সাপোজ আচ্ছা আমরা ফোর্সটা বের করে নিই, অ্যাক্সেলারেশনটা, এর অ্যাক্সেলারেশনটা কত, তো আমরা কি জানি নিউটনের সেকেন্ড ল, এ বিকজ টু এম এ, মাসের তো কোনো চেঞ্জ হচ্ছে না, তো এ বিকজ টু 5 কেজি, অ্যাক্সেলারেশন ফোর্স হচ্ছে 10 নিউটন, তো এফ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে এর অ্যাক্সেলারেশন, এবং এর অ্যাক্সেলারেশন এটা আমরা কোথার থেকে দেখছি, কার রেসপেক্টে দেখছি, আমরা দেখছি ভূমির রেসপেক্টে, অর্থাৎ আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি এর রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা হচ্ছে ডান দিকে। ওকে, এবার এটাকে আরও ইজি করার জন্য আমরা কি করলাম, যে আমরা হয়তো এর ওপরে বসে গেলাম, এবার আমরা এর রেসপেক্টে হচ্ছে আমরা বি এর অ্যাক্সেলারেশনটা দেখব। তো আমরা কী করবো, অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ এই অ্যাক্সেলারেশন অফ বি মাইনাস অ্যাক্সেলারেশন অফ এ। তো অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু অ্যাক্সেলারেশন অফ বি কত ছিল 0, মাইনাস অ্যাক্সেলারেশন অফ এ আমরা কত দেখছি 2, তো এখানে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস কেন, উল্টো দিকে যাচ্ছে, মাইনাস সাইনটা ডি অ্যাক্সেলারেশনের জন্য না, কিন্তু ওটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছে, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই ধরলাম, মডিউলাস ভ্যালুটাও ধরলাম, ম্যাগনিটিউডটাই ধরলাম। ওকে, তো এখান থেকে বি এর অ্যাক্সেলারেশন কত, যে অ্যাক্সেলারেশন অফ বি এটা ইকুয়ালস টু কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার আমাদের ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি আমরা লাগাই তবে আমরা পেয়ে যাবো যে কতক্ষণ টাইম লাগবে। তো এস কতটা ডিস্টেন্স কভার করতে হবে, 20 সেমি আমাদের ডিস্টেন্স কভার করতে হবে, ইকুয়ালস টু ইউটি, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, বি ব্লকের 0 ছিল। ওকে, প্লাস হাফ অফ এটা আমরা পজিটিভই ধরলাম, 2 ইন্টু টি স্কোয়ার। ওকে, তো এখান থেকে ক্যালকুলেট করলে টি ক্যান্সেল, তো টি ইকুয়ালস টু √20 এত সেকেন্ড, ক্যালকুলেট করে দেখবে ভ্যালুটা একটাই আসবে। তো কত সময় পরে বিটা এর থেকে আলাদা হয়ে যাবে, √2 সেকেন্ড পরে, √20 সেকেন্ড পরে
কিন্তু আমাদের যে বিটা রয়েছে এ বডি থেকে সেপারেট হয়ে যাচ্ছে। এবং কেন সেপারেট হবে এখানে বলেই দিয়েছে যে ফ্রিকশনলেস বডি, অর্থাৎ শুধুমাত্র এখানে এর উপরেই তো আমরা বল অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করছি, বি এর উপরে তো কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। তো বিটা কী করবে, বিটা ইনার্শিয়ার জন্য সেই একই ফেজে থাকবে, অর্থাৎ বিটা এখানে এই একই জায়গাতে থাকতে চাবে, এই একই জায়গাতেই থাকতে চাবে। ওকে, তো এটা অনেকটা ইনার্শিয়ার উপরে ডিপেন্ড করছে যে বিটা যেহেতু রেস্টে রয়েছে, এটার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তার জন্য বিটা রেস্টেই থাকবে। ওকে, তো আমাদের নেক্সট কোয়েশ্চেনে কী বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে ডায়াগ্রাম, এখানে একটা এলিভেটর আছে, এলিভেটরের মধ্যে একটা বি ব্লক রাখা আছে, একটা এ ব্লক রাখা আছে। ওকে, এবং এ ব্লকটার মাস বলেছে আমাদের 0.5 কেজি, 5 কেজি, এবং এলিভেটরটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এত অ্যাক্সেলারেশনে নিচের দিকে নামছে। তো কোয়েশ্চেনে কি বলছে, দ্য এলিভেটর শোন ইন ফিগার ইজ ডিসেন্ডিং উইথ অ্যান অ্যাক্সেলারেশনস অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। The mass of the block A is 0.5 kg. What force is exerted by the block A on the block B? ওকে, তো ব্লক বি এর এফভিটি যদি বানাই তো এটা হচ্ছে আমাদের এ ব্লক, যার মাস হচ্ছে 0.5 কেজি। ওকে, তো কী করছে, নিচের দিকে নামছে, তো এ নিচের দিকে নামছে, তো এর যে ব্লকটা রয়েছে তার একটা নিচের দিকে এমজি ফোর্স লাগবে নিশ্চয়ই বি ব্লকের সারফেসে। এবার বি ব্লকটা সারফেস কী করবে, এ ব্লকের ওপর একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবে। এবার এ ব্লকের ওপর যেহেতু বি ব্লক নর্মাল ফোর্স অ্যাপ্লাই করছে, তো এ ব্লকও কী করবে, বি ব্লকের ওপর উল্টো নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবে। তো নিচের দিকে নামছে, তার মানে আমরা বলতে পারি যে এন প্লাস এমজি, যেহেতু নিচের দিকে নামছে, এন প্লাস এমজি ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে এম এ নর্মাল ফোর্স প্লাস এমজি, একবারে করে নিই, এম এ মাইনাস এমজি। তো এন ইকুয়ালস টু হোয়াট, এন ইকুয়ালস টু হচ্ছে মাসটাকে যদি কমন নেই এ মাইনাস জি, বা এন প্লাস, ঠিকই তো ছিল, এম জি ইকুয়ালস টু এম এ, এন ইকুয়ালস টু এম এ মাইনাস অফ এম জি, এন ইকুয়ালস টু হোয়াট, দ্যাট ইজ এম কমন নিলে এ মাইনাস জি। তো এন ইকুয়ালস টু মাস কত বলেছিল 0.5, এ কত 2 মাইনাস জি কত, তো কত 0.5 মাইনাস 8, তার মানে -4 নিউটন। তার নিচের দিকে আমাদের ম্যাগনিটিউডটা নিলে, অর্থাৎ ডাউনওয়ার্ড দিকে আমাদের কত লাগছে, 4 নিউটন আমাদের ফোর্স লাগছে। অর্থাৎ আমাদেরকে এটাই বের করতে বলেছে যে হোয়াট ফোর্স ইজ এক্সার্টেড বাই দ্য ব্লক এ অন দ্য ব্লক বি, অর্থাৎ ব্লক বি এর ওপর ব্লক এ কত ফোর্স লাগাচ্ছে, সেটা নর্মাল ফোর্সটাই লাগাবে। তো নর্মাল ফোর্সটার ভ্যালু আমরা কত পেলাম, 4 নিউটন। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ছিল। সো এই কোয়েশ্চেনে কী বলেছে, এই কোয়েশ্চেনে বলেছে যে এটা একটা রড আছে সারফেসের উপরে, এবং এটা একটা ইউনিফর্ম রড, অর্থাৎ আর এটার টোটাল লেন্থ হচ্ছে আমাদের কত বলে দিয়েছে, 30 সেমি, এবং এটা ইউনিফর্ম। এবং এদিকে দুটো পুলি আছে, একদিকে 32 নিউটন বলা হয়েছে, একদিকে 20 নিউটন। যেহেতু আমাদের এই তারটা ইউনিফর্ম রয়েছে, তার মানে আমরা বলতে পারি যে এই সাইডের মাসটাকে আমরা যদি কত, এবং টোটাল মাস অফ দ্য রড কি বলেছে, এই রডটার মাস আমাদের বলে দিয়েছে, সেটা হচ্ছে 3 কেজি। এবং ইউনিফর্ম, তার মানে এটাকে আমরা 1 কেজি ধরতে পারি। সাপোজ এটাকে ধরলাম 1 কেজি, এটাকে ধরলাম আমি 2 কেজি। এবার আমাদের কোশ্চেনে বলেছে যে ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য 20 সেমি পার্ট অফ দ্য রড অন দ্য 10 সেমি পার্ট, অর্থাৎ 20 সেমি, এই যে 20 সেমি পার্টটা যে রয়েছে রডের, সেটা 10 সেমির ওপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। এবার এটাকে আমরা কীভাবে সলভ করব, তো ফার্স্ট এট অল যে কিসের জন্য এই ফোর্সটা কাজ করবে, দেখ যেহেতু ইউনিফর্ম, আচ্ছা ইউনিফর্ম হওয়ার জন্য প্রত্যেকটা রডের প্রতিটা জায়গাতে ওর যে ডিস্ট্রিবিউশন,
সব জায়গাতে ডিস্ট্রিবিউশন একই হবে, ইউনিফর্ম মাস। এবং এই ফোর্সটাকে যদি এই রডটাকে আমরা এইভাবে ড্র করে লিখি, দুটো আলাদা ভাগে ভাগ করলাম, যে 1 কেজির পার্টটা আলাদা করলাম, 2 কেজি পার্টটা আলাদা করলাম, এবং এটাকে আমরা আলাদাভাবে টেনশন দিয়ে যদি ভাবি, সাপোজ এখানে একটা তার কানেক্ট করা আছে, ওকে, তার কানেক্ট করা যদি থাকে, এদিকে যা টেনশন লাগবে এদিকেও একই টেনশন লাগবে অবশ্যই। এবং এই পজিশনে কি দেখা যাচ্ছে, 1 কেজিটা 2 কেজিটার উপরে যত ফোর্স অ্যাপ্লাই করছে, 2 কেজিটাও কী করছে, 1 কেজির উপর একই ফোর্স অ্যাপ্লাই করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডে বেশি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার জন্য অ্যাক্সেলারেশনটা আমাদের এই সাইডেই হয়ে যাবে। তো আমরা যদি এনটা বা এইখান থেকে যদি আমরা টিটা যদি বের করতে পারি, তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা ফোর্স অ্যাপ্লাই করেছে 20 সেমি 10 সেমির ওপরে। ওকে, তো এটাকে আমরা টেনশন দিয়ে যদি সলভ করার চেষ্টা করি, তবে আমরা কী পাবো? তো এটা হচ্ছে 2 কেজির যদি আমরা ইস্যু করি, এদিকে হচ্ছে আমাদের অ্যাপ্লাই হচ্ছে কত, 32 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অ্যাক্সেলারেশনও এদিকে হচ্ছে। ওকে, আর এদিকে আমাদের টেনশন কাজ করছে টি। তো আমরা বলতে পারি 32 মাইনাস টি ইকুয়ালস টু হোয়াট, 2 কেজি ধরেছি, 2 ইন্টু অ্যাক্সেলারেশন। আর এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এদিকে লাগছে 20 নিউটন, এদিকে আমাদের লাগছে টি, আর অ্যাক্সেলারেশন হচ্ছে এদিকে। তো টি মাইনাস 20 নিউটন ইকুয়ালস টু কি, 2 মাইনাস 20 ইকুয়ালস টু 2 মাইনাস 20 ইকুয়ালস টু কি, এটা হচ্ছে এর সমান হবে। তো এখান থেকে আমরা টির ভ্যালু এ প্লাস 20, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা টি এর ভ্যালু পুট করি, তো 32 মাইনাস এ, ওকে, মাইনাস 20 ইকুয়ালস টু 2a। ওকে, 32 মাইনাস 20 কত, 12 পাবো, 2a মাইনাস এ এই সাইডে গেলে প্লাস 3a, তো এ ইকুয়ালস টু আমরা কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অ্যাক্সেলারেশন পাচ্ছি আমরা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা টেনশনটা যদি বের করি, 32 মাইনাস টি ইকুয়ালস টু 2 ইন্টু, তো 32 মাইনাস 8 ইকুয়ালস টু টি, তো টি ইকুয়ালস টু কত, 24 নিউটন, 8 4 12, অর্থাৎ 24 নিউটন পাচ্ছি টেনশনটা। সো এটাই হচ্ছে অ্যান্সার, 24 নিউটন। ওকে, সো এখানে আরেকটা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন। এখানে দেখতে হচ্ছে একটা ইনক্লাইন প্লেনের মধ্যে একটা ব্লক আছে, যেটা হচ্ছে যার মাস হচ্ছে m, এবং এই ব্লকটা একটা পুলির সঙ্গে কানেক্ট, এবং সেই পুলিটা আর একটা পুলির সঙ্গে কানেক্ট আছে, এবং সেই পুলিটার মধ্যে আর একটা ব্লক ঝুলছে যার মাস হচ্ছে 2m, এবং এটা এদিকে সিলিংয়ে লাগানো আছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই পুলিটা আছে না, এই পুলিটা কিন্তু মুভেবল, অর্থাৎ এই হচ্ছে ওপরের দিকে বা নিচের দিকে নামতে পারবে। এবার আমাদেরকে বলেছে যে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক অফ মাস m, অর্থাৎ এই ব্লকটার অ্যাক্সেলারেশন বের করতে বলছে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব? সো ফার্স্ট অ্যাট অল আমাদের বের করতে হবে যে অ্যাক্সেলারেশন অফ দিস পুলি, এই পুলিটার অ্যাক্সেলারেশন আমরা কত বের করতে পারবো। ওকে, প্রথমে একটা জিনিস দেখো, এখানে পুলিটা আছে, এখানে পুলিটা আছে। ওকে, এবার সাপোজ পুলিটা উপরে উঠে গেল, এটা ডিস্টেন্স সাপোজ এক্স, ডিস্টেন্স কত, এক্স। সাপোজ পুলিটা কি করলো, এক্স ডিস্টেন্স উপরে উঠে গেল, এই অবস্থাতে উঠে গেল। তো বাকি যে স্ট্রিংটা রয়েছে, বাকি স্ট্রিংটার লেন্থ কত হয়ে যাবে? পুলিটা এক্স উপরে উঠে গেল, বাকি স্ট্রিংটার লেন্থ কত হয়ে যাবে? 2x, কারণ এই টোটাল যে স্ট্রিংটা আছে, টোটাল স্ট্রিংটাই তো এদিকে বেরিয়ে যাবে।
ভালোভাবে একবার বলছি, বোঝো। এইখানে একটা পুলি রয়েছে, সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা পুলি, এবং এই যে লেন্থটা সেটা হচ্ছে আমাদের এক্স। এবার এই পুলিটা সাপোজ কোনোভাবে এই এক্স ডিস্টেন্স উপরে উঠে গেল, তো রোপটার লেন্থ কত হয়ে যাবে? রোপটার লেন্থ হয়ে যাবে আমাদের এক্স। অর্থাৎ এইখানে এই পুলিটা যদি এক্স ডিস্টেন্স উপরে ওঠে, এক্স ডিস্টেন্স যদি উপরে ওঠে, তার মানে ব্লকটা কত ডিস্টেন্স নামবে, ব্লকটার লেন্থ কতটা চেঞ্জ হবে, 2x। তেমনই এই পুলিটা যদি এই অ্যাক্সেলারেশনে উপরে ওঠে, তার মানে ব্লকটার অ্যাক্সেলারেশন কত হয়ে যাবে, 2a। ওকে, যদি ব্লকের অ্যাক্সেলারেশন আমি a1 ধরি, সাপোজ আমি তুললাম যে acceleration of block mass of capital F, তবে সেটা কত, সেটা হয়ে যাবে আমাদের ইকুয়ালস টু যদি a1 and the acceleration of block mass of 2m, আমি a2 ধরি। তো এই ক্রাইটেরিয়া, এই সিচুয়েশন থেকে আমরা কি বুঝতে পারছি যে 2 of a1 ইকুয়ালস টু a2, অর্থাৎ a1 এর অ্যাক্সেলারেশন কি, এই a1 তার মানে এই যে m1 এর অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে পুলির অ্যাক্সেলারেশন হচ্ছে অর্ধেক, আর পুলিটার অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কি, এই ব্লকটার অ্যাক্সেলারেশনের সমান। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। তো এবার যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তো কী হবে দেখি। এই ইনক্লাইন প্লেনটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা যায়, তো এটা হচ্ছে রয়েছে নিচের দিকে আমাদের আছে এমজি, এবার ইনক্লাইন্ডে রয়েছে, তো নিশ্চয়ই আমাদের উপাংশ বিভাজন করতে হবে। তো উপাংশ বিভাজনের জন্য এমজির এই সাইডে আমরা পেয়ে যাব এমজি কস অফ 30 ডিগ্রি, এই সাইডে পেয়ে যাবো হচ্ছে এমজি সাইন অফ 30 ডিগ্রি, আর এই সাইডে তো নর্মাল যেটা ব্যালেন্স হয়ে যাবে। আর এই সাইডে কি হচ্ছে, টেনশন যদি দেখি, এই দড়ির টেনশন এদিকে, এটা দড়ির টেনশন এদিকে, এই দড়ির টেনশন এদিকে। তো এই ব্লকটার মধ্যে টেনশন কত পড়ছে, এই ব্লকটার মধ্যে টেনশন পড়ছে আমাদের 2Tর সমান। ওকে, আর অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে, সাপোজ এই ব্লকটা নিচের দিকে নামছে, তার মানে এই ব্লকটা উপরের দিকে উঠবে, তো অ্যাক্সেলারেশনের উপরের দিকে রয়েছে। তো প্রথমে এটার ক্ষেত্রে দেখি, তো এমজি সাইন, তো সেটা হচ্ছে এমজি সাইন 30 ডিগ্রি, নর্মাল ব্যালেন্স হয়ে যাবে, আর এদিকে হচ্ছে আমাদের টি। তো এই ইনক্লাইন প্লেনটার যদি ইকুয়েশন লিখি তবে সেটা কত হবে, এমজি সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু হোয়াট, এমজি সাইন 30 ডিগ্রি মাইনাস টি ইকুয়ালস টু মাস অফ দ্য ব্লক, সেটা হচ্ছে এম। ওকে, আর অ্যাক্সেলারেশন a1 ধরেছিলাম। ওকে, এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। ওকে, 2 নম্বর ইকুয়েশন এই ব্লকটার ক্ষেত্রে 2 নম্বর ইকুয়েশন কী হবে, এই ব্লকটার ক্ষেত্রে 2 নম্বর ইকুয়েশন সেটা হচ্ছে 2t হচ্ছে আমাদের 2t মাইনাস 2mg, মাস 2m ছিল তার জন্য 2mg হয়েছে, 2mg ইকুয়ালস টু হোয়াট, ইকুয়ালস টু হবে 2m ইন্টু a2, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ওকে, এবার যদি আমরা a1 এর জায়গায় ভ্যালু পুট করি, mg সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ, তো mg/2 মাইনাস টি ইকুয়ালস টু m, a1 হচ্ছে কি আমাদের a2/2। ওকে, এবার আমরা টি এর ভ্যালু পুট করব, তো mg/2 মাইনাস m a2/2 ইকুয়ালস টু টি। আশা করি বুঝতে পেরেছো, দেখতে পাচ্ছ, হ্যাঁ এখন ঠিক আছে, হচ্ছে mg/2 মাইনাস m a2/2, এটা হচ্ছে আমাদের কত, টি। ওকে, টি এর ভ্যালু পেয়ে গেলাম।
এবং এই টি এর মানটা আমরা কোথায় বসিয়ে দেবো, আমরা এই টি এর মানটা আমরা যদি 2 নম্বর ইকুয়েশনে বসাই তো কী পাচ্ছি, 2 ইন্টু mg/2 মাইনাস ma2/2 মাইনাস 2 ইন্টু mg ইকুয়ালস টু 2ma2। সো 2 ক্যান্সেল, শুধু m থাকবে, মাইনাস ma2 মাইনাস 2mg equals to 2m of a2। সো টোটাল ক্যালকুলেশন করার পরে অ্যাক্সেলারেশনের ভ্যালু আমাদের -g/3 ডাউনওয়ার্ড চলে আসবে। ওকে, হয়ে গেল।